আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিচেন ক্রাফট। আজ আমি তৈরি করব সুস্বাদু গরুর ভুঁড়ি ভাজি। অনেকেই গরুর ভুঁড়ি বা বট ভাজি খুব পছন্দ করেন, আবার অনেকেই একদমই পছন্দ করেন না। যারা বট ভাজি খুব পছন্দ করেন আমি সেই দলে। আমার মনে হয় যারা বট পছন্দ করেন না একবার হলেও খেয়ে দেখতে পারেন। ভাত বা রুটি দিয়ে গরম গরুর ভুঁড়ি ভাজি হলে আর কিছু কি দরকার। বট পরিষ্কার করাটা একটু ঝামেলা হলেও খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আর কথা না বাড়িয়ে এবার তৈরি করে নেওয়া যাক মজাদার গরুর ভুঁড়ি ভাজি। সুস্বাদু গরুর ভুঁড়ি ভাজি তৈরির জন্য প্রথমে একটি প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসলে অ্যাড করছি পেঁয়াজ কুচি, সামান্য তেজপাতা, দারচিনি, সাদা এলাচ ৫-৬টি, লং নিয়ে নিচ্ছি ৫-৬টি, গোলমরিচ ৫-৬টি। অল্প আঁচে ১ মিনিট ভেজে নেব। চুলার আঁচ একদম কমিয়ে অ্যাড করছি হলুদ গুঁড়ো ১ টেবিল চামচ, মরিচ গুঁড়ো ২ টেবিল চামচ, জিরা গুঁড়ো ১/২ টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো ১/২ টেবিল চামচ, নিয়ে নিচ্ছি রসুন বাটা ১ টেবিল চামচ, অ্যাড করছি আদা বাটা ১ টেবিল চামচ। এখন সব মশলা খুব ভালোভাবে মিশিয়ে ২-৩ মিনিট ভেজে নেব। এই পর্যায়ে কোনোভাবেই চুলার আঁচ বাড়িয়ে রাখবেন না, এতে করে মশলা পুড়ে যাবে। মশলা ভাজা হলে অ্যাড করছি পানি। পানি দেওয়া হলে অ্যাড করছি লবণ পরিমাণ মতো। চাইলে পানি দেবার আগেই লবণ অ্যাড করে নিতে পারেন। সামান্য নেড়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে মশলা কষিয়ে নিব ৫-৬ মিনিট। মাঝে মাঝে অবশ্যই ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে, না হয় তলায় লেগে যাবে। একটু সময় নিয়ে খুব ভালোভাবে মশলা কষিয়ে নিচ্ছি। মশলা খুব ভালোভাবে কষানো হয়েছে আর মশলা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাচ্ছে। এখন অ্যাড করছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা গরুর ভুঁড়ি। এখানে আমি প্রায় আধা কেজির মতো গরুর ভুঁড়ি নিয়েছি। এবার মশলার সাথে ভালোভাবে বট মিশিয়ে নিচ্ছি। মেশানো হলে ঢাকনা দিয়ে ঢেকে বট কষিয়ে নেব ১০-১২ মিনিট। কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন বট থেকে অতিরিক্ত পানি বের হয়ে এসেছে। পানি শুকিয়ে আসা পর্যন্ত মিডিয়াম আঁচে জাল করে নেব। ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে নেড়ে দিচ্ছি। বটের অতিরিক্ত পানি প্রায় শুকিয়ে এসেছে। এই পর্যায়ে অ্যাড করছি পানি ১ কাপ পরিমাণ। এখন আবারও ঝোল শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন চুলার আঁচ হাই ফ্লেমে রেখে জাল করে নিব। ঝোল প্রায় শুকিয়ে এসেছে, আরও কিছুক্ষণ সময় লাগবে। এখন পাশের চুলায় রেখে জাল করব। এবার অন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হলে অ্যাড করছি রসুন কুচি। চেষ্টা করবেন রসুন কুচি একটু বেশি দিতে, এতে করে বট ভাজিতে খুব সুন্দর একটা স্মেল হবে। হালকা নেড়ে কিছুক্ষণ ভেজে নেব। রসুন ভাজা হলে অ্যাড করছি সামান্য তেজপাতা আর 1/2 চা চামচ ৫ ফোড়ন। নেড়ে হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব।
দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার হয়েছে। এখন অ্যাড করছি রান্না করা গরুর ভুঁড়ি। সম্পূর্ণ বট দেওয়া হলে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। 2 মিনিট এইভাবেই ঢেকে রাখবো। 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এখন অনবরত নেড়ে 5 মিনিট মিডিয়াম আঁচে বট ভেজে নিব। একটু খেয়াল করলে বুঝতে পারবেন বট থেকে খুব সুন্দর স্মেল আসছে। বাসায় এইভাবে একবার ট্রাই করে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। এভাবে বাসায় বট ভাজি করলে আশা করি যে পছন্দ করে না সেও পছন্দ করবে। দারুণ মজার গরুর ভুঁড়ি ভাজি তৈরি। রুটির সাথে খেতে গরম বট ভাজি খুবই ভালো লাগে। চাইলে ভাত, পরোটা কিংবা লুচির সাথেও পরিবেশন করতে পারেন। আমার আজকের রেসিপি কেমন লাগলো তা জানাতে কমেন্ট করতে ভুলবেন না।